কথা বললেন, আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে আপনি আবার আমাকে দাওয়াত দিয়ে চা খাওয়াইতেছেন। এক লুকমা চা বা এক লুকমা বিস্কিটের দলা আমি মুখে তুলবো না। আপনি আপনার ইমামের নাম নিলেন ওয়াকাল শাইখুল ইসলাম আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আর আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, যাকে 550 হিজরির পর থেকে আজকের দুনিয়া পর্যন্ত পুরো পৃথিবীর 75 থেকে 80% মুসলমান হুজ্জাতুল ইসলাম বলে, যার কিতাব পড়ে ইহয়া উলুমিদ্দিন বলেন, আল মুনকিস মিনাদ দালাল বলেন, কিমিয়া ও সাদা বলেন, যেই কিতাবগুলো পড়ে এখনো পর্যন্ত নন মুসলিম ইসলাম কবুল করে, সেই ইমামের নাম নিয়েছেন আপনি। ওয়াকাল আল গাজ্জালি গাফারাহুল্লাহ। বেটা উত্তর চিনস না, দক্ষিণ চিনস না, ইমাম গাজ্জালির একটা কিতাব পড়স নাই, তুই আবার আমার এখানে ডাকলি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমাদের ভাইদের কাছে সবচেয়ে বড় ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। ওনারা আমি আমার সাথে বসা এক ব্যক্তি বলতেছেন, কারণ আমরা তো বাইরে থাকি, সব করোনা লোকের সাথে বসতে হয়, দোয়া করবেন। এখনো পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা বিভিন্ন ফতোয়া মারেন, আল্লাহ পাকের মেহেরবানি, রাজার ছেলের মতো বসেছি লাখ মানুষের স্টেজের মধ্যে, এখনো পর্যন্ত সুন্নিয়তের গায়ে কেউ টুকা দেওয়ার দুঃসাহস করে নাই। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এসে আপনারা ব্র্যান্ডিং করেন অমুক সমুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনিও উঠবেন কিয়ামতের দিন, আমরাও উঠবো কিয়ামতের দিন। সেই দিন ফয়সালা হবে কে জায়গার মধ্যে ছিল, কে অজায়গার মধ্যে চলে গেছে। এর আগেও বুঝবেন, এটা এখন আর বলতেছি না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে যেটা চাইতেছিলাম, তো আমাদেরকে ওয়াকালা, উনি বলতেছেন এখন মিটিং এর মধ্যে যে কোনো একটা বিষয়ে কথা হচ্ছিল, ওয়াকালা শাইখুল ইসলাম আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। দেখছেন নি কি ইজ্জত? আচ্ছা, আমার কোনো অসুবিধা না, তোমার ইমাম তুমি বলছো। এরপর আসছে গাজ্জালির নাম, কিভাবে নিছে জানেন? ওয়াকাল আল গাজ্জালি গাফারাহুল্লাহ। আপনারা তো বুঝবেন না, মাদ্রাসার ছেলেরা বুঝার কথা। গাজ্জালির আগে ইমাম নাই, গাজ্জালির আগে হুজ্জাতুল ইসলামও নাই। কি বলেছে? গাফারাহুল্লাহ, মানে গাজ্জালি আল্লাহ তারে ক্ষমা করুক। দেখছেন নি? এরপরে যদি আপনি বলেন আমরা উম্মতের ঐক্য চাই, কি চাই? আপনি আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে যদি বলেন, এটাই বলছি। ওখানে ঘটনা ছিল আমরা সবাই ঐক্য চাচ্ছি, মসজিদ ম্যাক্সিমাম তাদের, আমাদের মসজিদ একটা। আমাদের মসজিদ কয়টা? আমার শহরের মধ্যে আমার মসজিদ একটা, মসজিদ সব তাদের, তবু আমাদের কারণে বলে শান্তি পাইতেছে না। তো ডাকছে, আমরা বললাম যেখানে ডাকবে যাইতে তো রাজি আছি, অসুবিধা নেই, ঐক্যের কথা, আমরা সবাই এক হয়ে চলবো। তো আমি উঠে শুরুতে এই কথা বলছি, আপনি ঐক্যের কথা বললেন, আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে আপনি আবার আমাকে দাওয়াত দিয়ে চা খাওয়াইতেছেন। এক লুকমা চা বা এক লুকমা বিস্কিটের দলা আমি মুখে তুলবো না। আপনি আপনার ইমামের নাম নিলেন ওয়াকাল শাইখুল ইসলাম আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আর আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, যাকে 550 হিজরির পর থেকে আজকের দুনিয়া পর্যন্ত পুরো পৃথিবীর 75 থেকে 80% মুসলমান হুজ্জাতুল ইসলাম বলে, যার কিতাব পড়ে ইহয়া উলুমিদ্দিন বলেন, আল মুনকিস মিনাদ দালাল বলেন, কিমিয়া ও সাদা বলেন, যেই কিতাবগুলো পড়ে এখনো পর্যন্ত নন মুসলিম ইসলাম কবুল করে, সেই ইমামের নাম নিয়েছেন আপনি। ওয়াকাল আল গাজ্জালি গাফারাহুল্লাহ। বেটা উত্তর চিনস না, দক্ষিণ চিনস না, ইমাম গাজ্জালির একটা কিতাব পড়স নাই, তুই আবার আমার এখানে ডাকলি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এটা মাইন্ডসেট উম্মতের। তো উনি মাইন্ডসেট কি? এখানে তিনজন, ইবনে তাইমিয়া, ইমাম শৌকানি, ইমাম ইবনে জাওজি, এই তিনজন এই মাইন্ডসেট তৈরির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। এখানে কি ওই এখন পর্যন্ত শুধু 40 বছর না, এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আব্বা জান নিয়ে কথা বলা, কারা বলে?